25-এ দিয়েও দারুণ ঠান্ডা হওয়া, 16-তে দিয়েও এতদিন হাওয়া পাচ্ছিলাম না। দেখো কি ঠান্ডা হাওয়া আসছে। এরপরে ইয়ে দিয়ে বুঝতে হবে কি দিয়ে? সার দিয়ে মুছে দিলে ঠিক ছিল। সার্ভিসিং করাতে আসে ওই করে দিত। হ্যাঁ ওই করবে পরে। আচ্ছা বলো তো, আমাদের মতো তোমাদের কার কার এরকম সমস্যায় পড়তে হয়েছে? এসিটা চালালে যে সমস্যাটা হচ্ছে, হাওয়াটা আমরা ঠিক মতো পাচ্ছি না, আর কুলিংটাও ঠিকঠাক হচ্ছিল না। তো কাল হঠাৎ বেলার দিকে দেখছি কর্তামশাই এসির এই নেটটাকে খুলে নিয়ে কলতলায় হাজির। একটু সার্ফ আর কাপড় কাচে ব্রাশটা এগিয়ে দিলাম, যেটা দিয়ে নেট দুটো ভালো করে পরিষ্কার করে নিল। দেখো কি পরিষ্কার হয়ে গেছে। নেট দুটোকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে টেবিল ফ্যানের সামনে কিছুক্ষণ ধরে ভালো করে শুকিয়ে নিল। এরপর দেখো বেশ ধীরে ধীরে যেভাবে নেটটাকে খুলেছিল ঠিক সেইভাবেই নেটটাকে আস্তে আস্তে সেট করে নিল। আমি এই কাজটা করতে বেশ ভয়ই পাই, কারণ আমার মনে হয় যে এটা খুললে মনে হয় আমি আর সেট করতে পারবো না, তাই কখনো ট্রাই করিনি। দুদিন আমাদের যে সমস্যাটা হচ্ছিল, যে এসিটা অনেকক্ষণ চললেও কুলিং ঠিক মতো হচ্ছিল না আর হাওয়াটাও ঠিকঠাক পাচ্ছিলাম না। তোমাদের যদি এরকম কখনো সমস্যা হয়, তোমরা কিন্তু এই নিয়মটা ফলো করে এইভাবে এসির নেটটা পরিষ্কার করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হও তাহলে সাবস্ক্রাইব করে নিও।